এই প্রবাদ বাক্য বললেই হবে না, পরিশ্রমে ধন আনে, আলস্য দারিদ্রতা আনে, এই কথা বললে চলবে না। পরিশ্রম বহুত মানুষ আছে দুনিয়াতে করে, কিন্তু সারা দিন পরে 700 টাকা খাটে। ও কিরকম পরিশ্রম করে, যে মজদুরি করে ও কিরকম পরিশ্রম করে। পরিশ্রমে যদি ধন আনতো তাহলে বিকাল বেলা ওর কাছে 1 কোটি টাকা আসার কথা ছিল, কিন্তু বিকালে আসছে কত? একদিন চালায়া দেখেন না গরমের ভিতরে রিক্সা, তারপরে বুঝবেন কেমন লাগে। সারাদিন পরে আসছে কত? 700, 800 উপরে 1000, ঠিক না? সত্য তো। আর আপনি এসির ভিতরে পয়সা এক মাল বেচেই কামায় ফেলছেন 10,000, এক লট বেচেই কামায় ফেলছেন 1 লাখ, ঠিক না? শুধু বললে হবে না, পরিশ্রমে ধন আসে না। আগনা, কুরআন বলে, আল্লাহ বলে, আগনা ওয়া আফকার, ধনী আমি বানাই, আমি দারিদ্রতাও আমি দিছি, আফকার হাসাইও আমি, আদহাকা ওয়া আবকা, হাসাইও আমি, কাদাইও আমি, সব দায়িত্ব আমি নিছি। তোমাকে হাসানের দায়িত্ব আমার, তোমাকে কাদানের দায়িত্ব আমার, তোমাকে ধনী বানানোর দায়িত্ব আমার, তোমাদের গরিব বানানোর দায়িত্ব আমার, আমরাদা তোমাকে অসুস্থ বানানোর দায়িত্ব আমার, আসাহা তোমাকে সেহাতওয়ালা বানানোর দায়িত্ব আমার, ওয়াইদা মারিস্তু ফাহুয়া ইয়াশফি। আপনাকে আমাকে তো আবার পিছে চলে যেতেছে। আমি জানি কতটুকু, মানি কতটুকু, আমি শিখলাম কতটুকু, আমি মানলাম কতটুকু, আমি শুনলাম কতটুকু, আমি মানলাম কতটুকু। মানাটা দেখা যায় অনেক কম। কারণ কি? বোঝা গেল পিছনে একটা দোষ ছিল, আমার শোনার মতো শোনা হয় নাই, শিখার মতো শিখা হয় নাই, জানার মতো জানা হয় নাই। যদি শোনার মতো শোনা হইতো তাহলে কোরআন বলে লাআল্লাকুম তুরহামুন, যদি শোনার মতো শোনা হয় তাহলে তোমার জীবনে আমল ফুটবেই ফুটবে। মৌসুম আসলো আর ফুল ফুটলো না, এটা যেমন হয় না, মৌসুম আসলো ফল ধরলো না, এটা যেরকম হয় না। শোনা যদি শোনার মতো হতো তাহলে আমল জীবনে আসবে না, এটাও কোনোদিন হবে না। তাহলে বোঝা গেল শোনা শোনার মতো হয় না। তাইলে কোরআনের কথা সত্য হইতো, লাআল্লাকুম তুরহামুন, ফাসতামিউ ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। শোনার মতো শুনা দেখায় দাও, আমরা তোমাকে ফুটায় দিয়া দেখায় দিব, আমল করায় দেখায় দিব, আমরা আমল করায় দেখায় দিব। শোনার মতো শুনা দেখায় দাও, আমরা আমল করার মতো আমল করায় দেখায় দিব। চলেন 2-1টা উদাহরণ দিলে বুঝে আসে কিনা যে কেমন আমল করায় দেখায় দিব। তা আমল করায় দেখাইতেছে, আমল করায় দেখাইতেছে। বাচ্চা করে সান্ত্বনা দিয়া ঘুম পড়াইতেছে, আর বাচ্চার খানা মেহমানকে খাওয়াইতেছে। আর স্বামী স্ত্রী এটাকে কি বলবো, নাটকের মতো বাতি নিভায়া দিতেছে, ঠিক না? সকালে যাওয়ার আগে, ঘুমের থেকে উঠার আগে, আল্লাহর রাসূলের কাছে পৌঁছার আগে আল্লাহ জিবরিল আলাইহিস সালামকে ঘুমের থেকে উঠায়া আগের থেকে বসায়া রাখছে, আগের থেকে আয়াত পাঠায়া দিছে। যখন আল্লাহ রাসূলের কাছে সকালে পৌঁছে, হাসতে হাসতে বলছে, স্বামী স্ত্রী কি ঘটাইলে? বলছে, ইয়া রাসূলুল্লাহ, কি ঘটাইলাম মানি? স্বামী স্ত্রী রাত্রে কি ঘটাইলে? যে কোরআনের আয়াত তোমার আসার আগেই কোরআনের আয়াত চলে আসলো, ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। এই আমল আল্লাহ করায়া দাও না। আল্লাহর ওয়াদা, তুমি শোনার মতো শুনা দেখাও, তার মতো শিখা দেখাও,
তো আমরা আমল করে দেখাবো। তুমি জানার মতো চাই না দেখাও, তাইলে আমরা আমল করে দেখায় দিব, আমরা আমল করে দিব। আমরা এটা ভাইবেন না যে আপনি আর আমি নিজে আমল করি না, করায় এই জন্য করি। হ্যাঁ, করায় করায় এই জন্য, নাইলে আজানের আওয়াজ প্রত্যেকের কানে যায়, ঠিক না? না যায় না? ঢাকা শহরের এরকম কোন ব্যক্তি আছে যার কানে আজানের আওয়াজ যায় না? হইতেই পারে না, ঠিক না? কিন্তু কয়জন আসে, কয়জন মসজিদে আসে? এ তো পাগল হয়ে ছুটে আসা উচিত ছিল, পাগল হইয়া। যদি আপনি বলবেন পাগল হইয়া কেন ছুটে আসা উচিত ছিল, প্রধানমন্ত্রী যদি বলে যে আমি কথা বলার জন্য অপেক্ষা করতেছি, কে আসবে আসো, তাহলে কি পাগলের মতো ছুটবে না? হ্যাঁ, তো আল্লাহ তো কথা বলার জন্যই ডাকে, নামাজ পড়ার জন্য তো ডাকে না। মুসল্লি ইউনাজি রব্বা, নামাজি তো আল্লাহর সাথে কথা বলে। মুসল্লি ইউনাজি রব্বা, নামাজি আল্লাহর সাথে কথা বলে, আল্লাহ কথা বলার জন্য ডাকতেছে। তাহলে তো ছুটে আসতো, পাগল হয়ে চলে আসতো যে মালিকের সাথে মুখ লাগামু। বোঝেন আমার কথা? বোঝেন? মালিকের সাথে মুখ লাগাবো, ডাক দিছে মালিকের সাথে মুখ লাগানোর জন্য, কথা বলার জন্য, তো পাগল হয়ে ছুটে চলে আসতো। কিন্তু কয়জন আসে ওইটাই মনে হয় সত্য। ড্রাইভার মসজিদে ঢুকছে, এখন আর বাহির হয় না, তো মালিক আওয়াজ দিতেছে, কিরে বাহির হস না কেন? বাহির হইতে দেয় না। কে দেয় না? যে আপনাকে ভিতরে আসতে দেয় নাই, উনি আমাকে বাহির হইতে দেয় না। যিনি আপনাকে ভিতরে আসতে দেয় নাই, উনি আমাকে বাহির হইতে হয়ে আসা উচিত ছিল। কেন? আল্লাহর সাথে কথা হবে। আজান শুনলে তো পাগল হয়ে আসার কথা ছিল, কেন? আজানের দ্বারা জান্নাতের চাবি দিবে। আসসালাতু মিফতাহুল জান্নাত। পাগল হয়ে আসা উচিত ছিল না। মসজিদে পা দিতে দেরি, যারা ওয়াজাবা আলাল মাসুর আন ইউকরিমা যায়ের, আল্লাহ নিজের কুদরতি হাত দিয়া সম্মানের মালা পরায় দিবে। প্রধানমন্ত্রী যদি নিজের, আরে আপনি বলবেন সেলফি তো তুলতে পারবো না, এই জন্য আসি না, ঠিক না? সেলফি তুলতেছে, আপনার মোবাইলে সেলফি যাইতেছে না, ফেরেশতা কেরামান কাতিবিনের মোবাইলে সেলফি যাইতেছে। আপনি ভাবতেছেন সেলফি নাই, এই জন্য আসেন না। সেলফি প্রত্যেক ওয়াক্তে তোলা হইতেছে, কিন্তু ওই সেলফি আপনার এই দুনিয়ার খাটারা ক্যামেরায় হইতেছে না, এই মোবাইলের খাটারা ক্যামেরায় না, কুদরতি সুপার ক্যামেরার ভিতরে ফেরেশতারা তুলতেছে। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ তো সম্মানের মালা পরানোর জন্য ডাকতেছে। আল্লাহ তো ওয়াসজুদ ওয়াক্তারিব, ও তো ছুটা পাগল হয়ে আসতো, কেননা সেজদায় যাইতে দেরি। ওয়াক্তারিব, এর চেয়ে কাছে যাওয়ার কোনো ব্যবস্থাই আল্লাহ রাখেন নাই। এই জন্য বলছেন বান্দা আল্লাহ সবচেয়ে কাছে যায় কখন? বলছে ইদ হুম ইয়াসজুদুন, যখন সিজদায় যায় তখন সবচেয়ে কাছে যায়। এমন কাছে যায় যে ইয়াসজুদ আলা কাদামাইর রহমান, আল্লাহর কুদরতি পায়ে মাথা রেখা দেয়। এত কাছে যায় যে ইরতাফাল হিজাব বাইনাহু ওয়া বাইনার রহমান, তার মাঝে আল্লাহর মাঝে কোনো পর্দাই থাকে না। থাকুক না মসজিদ 20 তলা, তাতে কি আসে যায়, কিন্তু তার মাঝে আল্লাহর মাঝে আর পর্দা থাকে না। কিন্তু ছুটে আসে কয়জন? আসলে আল্লাহ যাকে নিয়ে আসে সেই আসে। আল্লাহ যাকে নিয়ে আসে, এই জন্য কথা এখান থেকে ছিল যে আমাদের জীবনটা আসলেই আমলের জন্য ছিল।
কিসের জন্য? এই জন্য এটাই সবচেয়ে কম, আমলই সবচেয়ে কম। কেননা শোনার মতো হয় না। সাহাবায়ে কেরাম শুনতেন, নড়াচড়া পর্যন্ত করতেন না। এই জন্য কোরআন এদের প্রশংসা করছে, সামি'না ওয়া আতা'না। শুনতেন নড়াচড়া বিহীন, বিলকুল দিনের কানে, মাথার কানে না। আমরা শুনি মাথার কানে, সাহাবা মাথার কানে শুনতেন না, দিলের কানে শুনতেন। ফাস্তামি'উ, মন দিয়া শুনতেন। ওয়ানসিতু, চুপচাপ শুনতেন, নড়াচড়া পর্যন্ত করতেন না। এই জন্যই কোরআন বলে শুনতে দেরি, মানতে দেরি হতো না, আমরা মানায়া দিতাম, আল্লাহ করায়া দিতেন। সাহাবা শুনতেন একদিকে, মানতেন আরেকদিকে। দুটার ভিতরে কোনো দূরত্ব ছিল না, শোনা মানার ভিতরে কোনো দূরত্ব ছিল না। এই জন্য হাদিসে পাওয়া যায়, রাস্তার ওই পার থেকে শুনছে ইজলিসু, আল্লাহ রসুল বলছে বসো, তো রাস্তার ওই পারেই বয়ে পড়ছে। জিজ্ঞাসা করছে তুই এত দূরে বইলি কেন? আওয়াজ যেখানে পড়ছে ওইখানেই তো এই হুকুম আসছে, পয়সা পড়ো। তো আমি আওয়াজ ওইখানে শুনছি, ওইখানে আমলের জন্য। এটা না বুঝার কারণে, বড় জিনিসটা বুঝি নাই, ওটাই বুঝাইতে চাইতেছে। আমল না বুঝার কারণে যেটা বড় জিনিস ওটাই বুঝি নাই। দেহ তো চিনছি, সে কিন্তু আসল জিনিস চিনি নাই। আমি তো বলি, কিন্তু আমাকে চিনি নাই। আমি বলি, কিন্তু আমি যে কে এটাও চিনি নাই। সত্য এটাই। আমল না বুঝার কারণে আসল জিনিস বুঝি নাই। আজকে আমাদের সমাজের প্রত্যেকটা মানুষ সারা দিনের পরিশ্রম হলো দুই জিনিসের ভিত্তি, দুটাকে কেন্দ্র করা, এই ছোট জীবনটাকে কেন্দ্র করা, আর এই 3.5 হাতের দেহটাকে কেন্দ্র করা। আমাদের সব মেহনত হলো শুধু এই ছোট জীবনটাকে নিয়ে। ছোট জীবন বোঝেন? জন্ম থেকে মৃত্যু পর্যন্ত। অথচ আল্লাহ এই জীবনটাকে, এই উম্মতের খাতিরে পুরা জীবনটার হিসাব আল্লাহ নিবেন না। এই উম্মতের জীবনের মূল্যায়ন, পুরা জীবনের হিসাব আল্লাহ নিবেন না। 60 বছরের হিসাব নিবেন না, 60 বছরের হিসাব এই উম্মত থেকে নিবেন না, 70 বছরের নিবেন না। কেননা বালেগ হওয়া পর্যন্ত 15 বছর তো আগের থেকেই মাফ। তাহলে এটা হিসাব নিবে কি করে? এটা নিবে না, কলম উঠানো। যা রয়ে গেল এটার ভিতর থেকে 24 ঘন্টায় যতটুকু আমরা ঘুমাই ওটুকু মাফ, ওই সময়ও কলম উঠানো। অল্প একটু সময়ের হিসাব, অল্প একটু সময় বন্দেগী। এটা না বোঝার কারণে আসল জিনিস বুঝি নাই। আজকে আমাদের পরিশ্রম, ইসলাহি প্রোগ্রাম প্রত্যেক মসজিদে হয়। মেরে দোস্ত, উচিত তো ছিল প্রতিদিন হওয়া, উচিত তো ছিল প্রতি সপ্তাহে হওয়া। যদি তা না হয় তো প্রতি মাসে হওয়া ছিল। কেন? আমি বুঝাইতে চাইতেছি, দেহটার খোরাক যেরকম প্রতিদিন লাগে, এই দেহটাকে যে উঠায়া রাখছে আমার আত্মা, এটার খোরাক কি প্রতিদিন দরকার হয় না? হয় না? যদি দেহের খোরাক প্রতিদিন লাগে, তাহলে দেহটাকে যে সচ্ছল রাখে, জীবিত রাখে, বাঁচায় রাখে, উঠায়া রাখে, আমার আত্মা আমাকে উঠায় রাখছে না আমি আত্মাকে উঠায় রাখছি? আমার আত্মা আমাকে উঠায় রাখছে, জীবিত রাখছে, সোচ্চার রাখছে, সজাগ রাখছে, সচ্ছল রাখছে, অ্যাক্টিভ রাখছে। আমার আত্মা বাহির হয়ে গেলে সব শেষ হয়ে যাবে। যে আত্মাটা আমাকে সবকিছু করলো, ওই দেহটার যদি সারা দিন খোরাক লাগে, তাহলে আত্মাটার কি লাগে না? না লাগে না? হ্যাঁ, তাহলে ডেলি না দেই, সপ্তাহেও তো দেওয়া উচিত ছিল।
সপ্তাহে না দিই, মাসেও তো দেওয়া উচিত ছিল। কিন্তু এই বিশাল মজমা বা এই লাল মসজিদের অধীনে যত ঘর বাড়ি আছে, নারী পুরুষ আছে, কেউ কি আমরা বলতে পারবো যে আমি 2 মিনিট কখনো এই কথা বসে ভাবছি যে আমার দেহটার জন্য এত কিছুর প্রয়োজন হয়? আমার ভিতরে তো একটা আত্মাও আছে, ওর কি একটু কিছুও প্রয়োজন হয় না? এই দুইটা শব্দ আমি আজ পর্যন্ত নির্জনে বসে 1 মিনিট ভাবছি। এখানের কেউ কি হাত উঠায় বলতে পারবেন যে আমি নির্জন প্রয়োজন? যেটা মিটাইতে যে আমাকে চুল পাকাইতে হয়, যেটা মিটাইতে যে আমাকে অল্প বয়সে বুড়া হইতে হয়, যেটাকে মিটাইতে যে আমাকে মাথার গাম পায়ে ফেলতে হয়, যেটাকে মিটাইতে যে আমাকে হাড়ভাঙ্গা পরিশ্রম করতে হয়, যেটাকে মিটাইতে যে আমাকে জায়েজ নাজায়েজ করতে হয়, যেটাকে মিটাইতে যায় আমাকে সব ত্যাগ স্বীকার করতে হয়, যদি এই দেহটার জন্য এত প্রয়োজন, তাহলে আত্মাটার জন্য কি 1 বিন্দু প্রয়োজন নাই? প্রশ্ন করেন, বিবেক কি বলে? আমাকে করেন না। আত্মাটার কি প্রয়োজন নাই? তাহলে আমি তো আজ পর্যন্ত 1 মিনিটও ভাবলাম না যে আমার আত্মার কি প্রয়োজন। এই জন্যই বলে আত্মশুদ্ধি, এই জন্যই বলে ইসলাহ। এই শব্দগুলো এমনি এমনি আসে নাই, এটা হুজুরদের বানানো না, এটা হুজুরদের আবিষ্কার না, এটা তো আল্লাহ রাসূলের আবিষ্কার। এই জন্যই বলছে আত্মশুদ্ধি, এই জন্যই বলছে ইসলাম, এই জন্যই বলছে শরীরের জন্য যেরকম তুমি সারাদিন ভাবো, তুমি এরকম দেহের রুহের জন্য ভাবো, আত্মার জন্য ভালো। আলা ইন্না ফিল জাসাদি লামুদগা ইযা সালুহা সালুহাল জাসাদু কুল্লা ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লা আলা ওয়া হিয়াল কলব। তাইলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাশ বাতাস ফাটায়া এই চিৎকার কোনদিন দিতেন না। এটা হাদিস না, এটা চিৎকার। এটা হাদিস না, এটা চিৎকার, আর্তনাদ, আল্লাহ রাসূলের চিৎকার। আলা ইন্না ফিল জাসাদি লামুদগা। সাইলেনের আওয়াজ আর কতটুকু? এর চেয়েও বড় আওয়াজ এটা। আল্লাহ আরবিতে বোঝা হয়, রমজানে যেরকম আজানের আগে ইফতারের জন্য সাইরেন বাজায়, সাইরেনের আওয়াজ আর কি, এর চেয়ে বড় আওয়াজ হলো এটা। আল্লাহ ইন্না ফিল জাসাদি লামুদগা ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লা ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লা আলা ওয়া হিয়াল কলব। এটা হলো তোমার আত্মা। আত্মা নিয়ে ভাবা হয় না, যদিও বলা হয়, কিন্তু কেউ কর্ণপাত করে না যে আত্মার শুদ্ধির কতটুকু দরকার, আত্মার চিকিৎসার কতটুকু দরকার। ও মেরে আজিজো, আপনার দেহটার যদি চিকিৎসার দরকার হয়, এটাকে যদি সব সময় চেকআপের প্রয়োজন হয়, তাহলে আত্মার কি চিকিৎসার দরকার হয় না? আত্মার কি চেকআপের দরকার হয় না? না হয় না? কিন্তু কতটুকু করছি এই পর্যন্ত বলেন? স্বীকার তো করতেছেন, হয়, এটাও আলহামদুলিল্লাহ একটা ভালো জিনিস। হককে হক বলে স্বীকার করা, সঠিককে সঠিক বলে স্বীকার করা, এটা হেদায়েত পাওয়ার নিদর্শন। দলিল দিতেছি আমি। কোরআনের যখন এই আয়াত নাযিল হয়, আসা আইয়ানফানা আও নাত্তাখিদাহু ওয়ালাদা, আসিয়া যখন ফেরাউনকে বলতেছিল লা তাকতুলুহু আসা আইয়ানফানা আও নাত্তাখিদাহু ওয়ালাদা, এই বাচ্চাকে কতল করিস না, তোর আর আমার খুব কাজে আসবে। তোর আর আমাদের তো বাচ্চা নাই, কমসে কম বাড়িটা তো একটু আলোকিত হবে, কোলটা তো একটু বড়বে। এটা তো একদিনের বাচ্চাই মনে হয়, কোলটা বড়বে, আর বড় হইলে তোর আর আমার কাজে আসবে। তো ফেরাউন বলছে লাকি লাইসালি, আমার হবে না, তোর হইলে হইতে পারে। আল্লাহ রাসূল বলছে লাউ আকাররা লাহাদাহুল্লাহ, যদি সে স্বীকারোক্তি দিত, হায় হা মিলাইতো, তাহলে আল্লাহ ফেরাউনকে হেদায়েত দিতেন।
এটার দ্বারা বোঝা যায় সত্যকে স্বীকারোক্তি দেওয়া হেদায়েত পাওয়ার নিদর্শন। তো 90% মানুষ স্বীকারোক্তি দিতে চায় না, স্বীকারোক্তি দিতে চায় না। হেদায়েত পাবে তো পাবে কি করে? এই জন্য মেরে দোস্ত, আমাদের জীবনটার উদ্দেশ্য হলো আমল। এটা বুঝে আসে না এই জন্য যে আমার মেহনতের ভিত্তি দুইটা। একটা হলো এই ছোট জীবনটা, 60-70 বছরের জীবনটা নিয়ে সারাদিন আমাদের পরিশ্রমের কেন্দ্র এটা। এটার পিছনে আমাদের পরিশ্রম হইতেছে, আর সারাদিন আমার পরিশ্রম এই দেহটা নিয়ে। 24 ঘন্টার ভিতরে 1 মিনিটও না আত্মাটার জন্য 1 মিনিট না পরিশ্রম, না 1 মিনিট আত্মাটা নিয়ে ভাবনা। এই জন্য ইবাদতের জন্য যে আমার জীবন, এটা না বুঝে আসার কারণে মেরে দোস্ত আরেকটা জটিল কথা, সহজ কথাও বুঝে আসতে পারে। আরেকটা সহজ কথা আছে, মানুষ আল্লাহ আল্লাহ রসুলের কাছে আকর্ষণের পাত্র কখন হয়? যখন তার জীবনে আমল আসে তখনই আল্লাহ আল্লাহ রসুলের কাছে আকর্ষণের কি হয়? পাত্র হয়। আল্লাহর কাছে আকর্ষণের পাত্র, আল্লাহ রসুলের কাছে আকর্ষণের পাত্র হয়। আল্লাহ আল্লাহ রসুল তো দুনিয়ার কোনো জিনিস দেখেন না, দুনিয়ার কোনো জিনিস দেখেন না, দেখেন তো আমলই দেখেন, আমল দেখেন, আর কিচ্ছু দেখেন না। আল্লাহ আল্লাহ রসুলের কাছে আকর্ষণের পাত্র এই জন্যই হইতে পারতেছি না। যেমন ফুল ফুটলে আকর্ষণের পাত্র হয়, আমরা মানুষ কিন্তু আল্লাহ আল্লাহ রসুলের কাছে আকর্ষণের পাত্র হইতে পারি না। যদি পাত্র হইতে পারতাম তাহলে একটা প্রমাণ দিই আপনাদেরকে, রাগ হয়ে যাবে। হাত উঠাইতে আমি বলবো না, আকাঙ্ক্ষা তো সবারই মনে আছে আল্লাহ রসুলকে স্বপ্নে দেখা, ঠিক না? না নাই? কতটুকু আকাঙ্ক্ষা আছে যেটা বলা যাবে না, ঠিক না? কিন্তু কিন্তু দেখছি কয়জন? হয়তো 2-4 জন, 10 জন, 20 জনই হবে এই পুরা মজমায়, এর বেশি তো হবে না, ঠিক না? দেখি নাই কেন? বোঝা গেল আমি আকর্ষণের পাত্র হই নাই। যদি হইতাম তাহলে দেখা অবশ্যই দিত। আল্লাহ দেখা দেখ আর না দেখ, আল্লাহর বন্ধু তো দিত। আর বন্ধু দেখা দেওয়া মানে আল্লাহ দেখা দেওয়া। তো দুনিয়াতে যদি দর্শন নাই হইতো তাহলে এই কথাগুলো তো কোনোদিন পাওয়া যেত না। বড় মানুষ দুনিয়ার থেকে অতিবাহিত হয়ে গেছে, এখনো আছে যারা ডেলি না দেখলে সপ্তাহে দেখে, সপ্তাহে না দেখলে মাসে দেখে, মাসে না দেখলে বৎসরে দেখে, বৎসরও যদি না দেখে তো জীবনে তো একবার দেখেই দেখে। এরকম মানুষ বহুত আছে, জীবনে একবার দেখে। আর একবারও যদি দেখলো, আল্লাহর রসুলকে যে জীবনে একবার স্বপ্নে দেখছে, সচক্ষ তো বাদই দিলাম, যে স্বপ্নে একবার দেখছে, একবার বলা যায়, শুধু বলা যায় না, লেখা যায়। শুধু লেখা যায় না, গ্যারান্টি দেওয়া যায় যে তার কপাল খুলে গেছে। কবরে যাওয়ার পরে যখন দেখাবে ফেরেশতা যে মান হাদার রাজুল বুইসা ফিকুম, এই ব্যক্তি কে যে তোমাদের মাঝে প্রেরণ করা হয়েছিল, আল্লাহ রসুলকে যখন দেখাবে তখন সেও মুস্কি হাসবে, আল্লাহ রসুলও মুস্কি হাসবে। সেই বইলে মুস্কি হাসবে, কাকে দেখাও আগের থেকেই পরিচিত, আগের থেকেই দেখা হয়ে আছে। যাকে দেখাবে সেও বলবে আগের থেকেই দেখা হয়ে আছে, এখন নতুন করে আর কি দেখাও, আগের থেকেই দেখা হয়ে আছে।